সময় করে এসো আমার ঘরে, আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে। আচ্ছা, আমাদের মধ্যে কি কোনো প্রেম ছিল? প্রেম ছিল না, প্রেম ছিল। প্রথম থেকে আমি চাইতাম যে আমাদের বিয়ে হোক, আমাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো না হোক। আগ বাড়িয়ে কেউ ভালো আমাদের প্রথম কথা হয়েছিল 2017 সালের 15ই মে। কথা না, মানে টেক্সটে কথা হয়েছিল। যখন আমি তোমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলাম তখন তোমার কি মনে হয়েছিল? তুমি তো মজা করে আই লাভ ইউ বলতে, আর আমি সেটা সিরিয়াস নিয়ে নিতাম। এইরকমভাবে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই তোমাকে বুঝতে, চিনতে এবং আমাকে সঠিক উপদেশ দেওয়ার জন্য ভগবানরূপী একজন মানুষ সব সময় আমার পাশে ছিল। তোমার মা? হ্যাঁ, তোমাকে চিনতে বুঝতে সত্যিই আমার কোনো ভুল হয়নি, অ্যান্ড আই ফিল প্রাউড অফ ইউ। তুমি শিওর হলে কি করে? তুমি শুরুর থেকেই এই সম্পর্কটা নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলে, আর যেভাবে কনফিডেন্ট ছিলে আমার ফ্যামিলির সামনে, তো দ্যাট মেড মি ফিল যে এই মানুষটা সারা জীবন আমাকে আগলিয়ে রাখবে, সারা জীবন আমাকে ভালোবাসবে। আসলে আমি ডিটারমাইন ছিলাম যে বিয়ে আমি তোমাকেই করব, যা কিছু হয়ে যাক। সো তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করেছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকি জীবনটা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। অবশ্যই ভগবানের ইচ্ছে ছিল, এই কারণেই হয়তো আমি সব কিছু সৎ উদ্দেশ্য নিয়ে করতে পেরেছি, তোমার বাবা মার সামনে দাঁড়াতে পেরেছি, তোমাকে আমার করে চাইতে পেরেছি। এখন আমি প্রাউডলি বলতে চাই পুরো দুনিয়ার সামনে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকে ভালোবেসে যাব। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। তুমি সময় করে এসো আমার ঘরে, আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে। আমার ঘরে কভু নুন জ্বলে না, আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না, আগ বাড়িয়ে কেউ ভালোবাসি। তুমি সময় করে এসো আমার ঘরে, আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে। আমার ঘরে কভু নুন জ্বলে না, আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না, না না। আগ বাড়িয়ে কেউ ভালোবাসি বলে না, না। আগ বাড়িয়ে কেউ ভালো